कि मंदिर से सिर्फ भिखारी बढ़ेंगे। अरे नहीं भिखारी बढ़ेंगे। अगर स्कूल बनता, वही कोई विद्यालय बनता तो वैज्ञानिक बढ़ते। मंदिर नहीं जाते, स्कूल जाते हैं। नमस्कार, আমি নয়ন আর আপনারা দেখছেন দা লং প্রসেস। আজ বহুদিন থেকে দেশের মধ্যে মন্দির মসজিদের লড়াই চলছে এবং সেই মন্দির মসজিদের লড়াই শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে গিয়ে পৌঁছায় এবং সুপ্রিম কোর্টে যাওয়ার পরে আজকে অযোধ্যায় হচ্ছে রাম মন্দির, যেখানে নির্মাণের কাজ পুরো বলা চলে তো কমপ্লিট, এমনকি 22 তারিখে তার উদ্বোধন হচ্ছে। এবং এই উদ্বোধনকে ঘিরে আপনারা টিভি খুলুন চাই মোবাইল খুলুন, আপনি চারিদিকে শুধু রাম মন্দির রাম মন্দির রাম মন্দিরের আপনারা সমস্ত রকম বাতাবরণ পাচ্ছেন। মোদী সরকারের হাত ধরে হচ্ছে, মানে যদি বলা চলে তো বিজেপির হাত ধরে হচ্ছে। তো এই আজকের দিনে বহু পুরনো একটা ভিডিও ফুটেজ রয়েছে, একটা 13 বছরের বাচ্চা ছেলে, সেটা আজকে শোনাতে খুবই ইচ্ছা করছে। আপনারা প্রথমে সেই 13 বছরের বাচ্চার ভিডিওটি শুনুন, তারপরে আপনাদের সাথে একটু আলোচনা করব। প্রথমে আপনারা শুনুন। कि मंदिर से सिर्फ भिखारी बढ़ेंगे। अरे नहीं भिखारी बढ़ेंगे। अगर स्कूल बनता, वही कोई विद्यालय बनता तो वैज्ञानिक बढ़ते। मंदिर नहीं जाते, स्कूल जाते हैं। स्कूल जाते हैं। आप पढ़े हैं? जी पढ़े हैं। आप क्या बनेंगे बड़े होके? सर IAS, UPSC की तैयारी करेंगे। यूपीएससी की तैयारी करेंगे। हाँ, विद्यालय जरूरी है, मंदिर जरूरी है। विद्यालय जरूरी है। सारे देश तो सुबह सुबह लोटा लेके चले जाते हैं और बोलते हैं कि भगवान हमारी मनोकामना पूरी कर दो, सूर्य देव को जल चढ़ा देते हैं। हम नहीं जाते ना, बेवकूफ है ना सर। और हम मंदिर नहीं जाएंगे, हम अपने माँ बाप से अब स्कूल जाएंगे, पढ़ेंगे, तब कि भगवान हमको ज्ञान ला कर देंगे। कितनी उम्र है आपकी? भगवान हमको सर 13 साल। 13 साल में इतना ज्ञान काहे ले लिया भैया? सर स्कूल गए तब से ले लिए ना। अच्छा, मंदिर जाते थे क्या हो जाते? मंदिर जाते तो हम वही फिर मांगना पड़ता हमको, भैया दे दो, हमको इधर दे दो, भैया 2 रुपए दे दो, 4 रुपए दे दो, यही मांगना पड़ता। सरकार आपका कितना ध्यान रखती है? आपको मिड डे मील देती है, आपको खाने को देती है? क्या देती है सर? 5 किलो में कितना दिन खाएंगे हम? कितना दिन खाएंगे? आप ही बताइए। मंदिर से सिर्फ भिखारी बढ़ेंगे। अरे नहीं भिखारी बढ़ेंगे। अगर स्कूल बनता, वही कोई विद्यालय बनता तो वैज्ञानिक बढ़ते। मंदिर नहीं जाते, स्कूल जाते हैं। তাহলে আপনারা শুনলেন এই 13 বছরের বাচ্চা যেভাবে বলল, তাতে একটা জিনিস স্পষ্ট যে স্কুল এবং বিশ্ববিদ্যালয় তৈরি হলে এই দেশে বিজ্ঞানী তৈরি হবে, এই দেশে IAS IPS তৈরি হবে, এই দেশের উকিল ইঞ্জিনিয়ার ব্যারিস্টার এমনকি একজন জাগৃত ব্যক্তি তৈরি হবে, যারা সরকারকে প্রশ্ন করার মতো যাদের মেরিট তৈরি হবে। সেই কথাই কিন্তু এই বাচ্চা ছেলেটি বলে গেল, যার জন্য এই ভিডিওটি আমি দেখাতে বাধ্য হলাম। এমনকি আজকে বলতে চাই যে রাম মন্দির নিয়ে এত হইচই, যেভাবে হট্টগোল শুরু করেছে, তাহলে এখানেতে একটা প্রশ্ন করা যেতেই পারে এই দেশের প্রধানমন্ত্রীকে, যেভাবে রাম মন্দির নির্মাণ করার জন্য এত হইচই এত হট্টগোল, তাহলে ওয়ার্ল্ডের নাম্বার 1 একটা বিশ্ববিদ্যালয় ভারতে তৈরি করার জন্য কেন হইচই করবেন না বা কেন তৈরি হবে না? যেভাবে রাম মন্দির তৈরি করলেন তাতে আমার কোনো আপত্তি নেই, আপনারা করুন, আপনাদের ব্যবসা চালিয়ে যান আর আমাদের মানুষকে গোলাম বানান। কিন্তু তার সাথে সাথে 1 থেকে 20 নম্বর পর্যন্ত একটা বিশ্ববিদ্যালয় ভারতবর্ষের নামে নেই ওয়ার্ল্ডে। তাহলে সেটা কবে হবে? একটা তো ওয়ার্ল্ডের মধ্যে ভারতের একটা বিশ্ববিদ্যালয় থাকা দরকার আছে, কিন্তু সেটা নেই। তার মানে এখানে বুঝতে হবে যে দেশে ধর্ম নিয়ে এত মাতামাতি, আজকে দেশে 33 কোটি দেবতা, সেই দেশে গরিবীর রেখা কত দূর পৌঁছে গেছে এটা আপনাদেরকে বুঝতে হবে। কারণ মহাপুরুষেরা বলে গেছে যে দেশে বা যারা ধর্ম নিয়ে মাতামাতি করে তাদের দেশের উন্নতি কখনোই হবে না, কখনোই উন্নতি হবে না। আপনাদেরকে উন্নতি দেখানো হয় কিন্তু আদৌ সেই উন্নতি হয় না। তো আপনাদের প্রথম প্রয়োজন কোনটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, যে আপনাদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় প্রয়োজন রয়েছে না আপনাদের এইরকম মন্দির প্রয়োজন রয়েছে। আপনারা অবশ্যই আপনাদের মতামত রাখবেন। যদি প্রথমবার আপনারা ফেসবুকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি ফলো করবেন এবং ইউটিউবে গিয়ে সার্চ করুন দ্য লং প্রসেস, সেখানে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমি এই ধরনের কন্টেন্ট নিয়ে আসি। এখন এই পর্যন্তই, ধন্যবাদ।